আমরা সোনামুখী থেকে টোটো নিয়ে চলে এলাম বারুইবেড়া গ্রামে দুপুরবেলা। আর এসে আমরা প্রথমেই চলে যাব সেজো মামার বাড়িতে। সেখানে সেজো মামার কাছেই হবে আমাদের খাওয়া দাওয়া দুপুরে, আজকে দুপুরবেলা। চলো তাহলে সেখানেই আপাতত যাওয়া যাক। আমরা মামার বাড়িতে আছি বাঁকুড়ার বারুইবেড়ায়। আর বারুইবেড়ার আসল যেটা ব্যাপার সেটা হচ্ছে মামার বাড়ির আদি বাড়িগুলো এখন রং হয়েছে। হ্যাঁ, মামাদের আদি বাড়িগুলো। আর এই হলো দামোদরের মন্দির। আমাদের আগেও আপনাদের দেখিয়েছি, প্রচুর রোদ না ছাদে। আসলে আমরা বাড়িগুলো দেখাই, আস্তে আস্তে যাই ওই দিকটাতে, ঘুরি, দেখতে থাকুন আমাদের মামার বাড়ির ভিডিও। মামার বাড়ির পুরনো বাড়িগুলো সব ঘুরে আসি। একদম মামার বাড়ির পাশাপাশি বাড়ির অবস্থান এইটা, এরকম সোনামুখী রনপুরের রোড। এটা মামাদের পুরনো বাড়ি, এখন রিনোভেট করে রং করা হয়েছে। দূরে অন্যান্য মামাদের বাড়ি। আর এই হলো দামোদরের মন্দির। আমরা চলে এসেছি মামার বাড়িতে, সেজো মামার বাড়িতে আমরা আসছি। তো কোন ভিডিওটা করছে জয়ন্ত মা, চলে এসছো? হ্যাঁ, ভালো করেছো, ঠিক আছে। ঠিক আছে, এটা মামার বাড়ির আদি বাড়ি। আমি যখন ছোটবেলায় মামার বাড়িতে আসতাম, এটাই সেই ঘর যে ঘরটাতে আমরা আসতাম। আজ থেকে আমার বয়স 49, তো সেই তখন থেকে এটাই হচ্ছে সেই চলে এসেছি মামার বাড়িতে। আর মামার বাড়িতে এসেই যেটা আমার সবথেকে আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে দামোদর মন্দির। এটা হলো মামার বাড়ির দামোদর মন্দির। দামোদর অর্থাৎ শ্রী বিষ্ণু, ভগবান বিষ্ণুর মন্দির। আর এটা হলো নাট মন্দির। মামার বাড়ি এসছো? এই যে বড় মাইমা, সেজো মাইমা, দুপুরবেলা খেতে বসে গেছি। অনেক কিছু রান্না হয়েছে, একদম একদম মাছ ভাজা, হ্যাঁ, পটল ভাজা, বড়া, শাক, ডাল, ক্লোজ আপ পাত্রা দেখিয়ে দে একবার, একদম দেখিয়ে দে, একদম ঠিক। ওকে, চলুন খাওয়া যাক। সেজো মামার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন, খাওয়া দাওয়া চলছে। কি গো, এত পর্যন্ত খেলে তো কেমন লাগছে বলো? এই তো বড় মহিমা বসে আছে এইদিকে, মা সেজো মামা জয়ন্ত। এটা হলো আমার মামার বাড়ির আদি বাড়িটার যে ওপরের তলা, সেই জায়গাটা। আর সেজো মামার ঘর এইটা। তখনকার দিনের ঘরের এগুলোকে বলা হতো কুলুঙ্গি। হ্যাঁ, প্রায় প্রত্যেক বাড়িতেই থাকতো এই জিনিসটা, এখন আর থাকে না। এটা অবশ্য আমার ছোট দাদুদের অংশ ছিল। এই বাড়িটা হ্যাঁ চলে গেছে। এই বাড়িটাতে সচরাচর কেউ থাকে না, কিন্তু আমার সেজো মামা যেটাতে থাকে সেই জায়গাটা রিনোভেট করেছে। রিনোভেট করে হ্যাঁ এটা করেছে তো বটেই, এর সাথে জয়েন করে যে জায়গাটা করেছে সেই জায়গাটা খুব সুন্দর করে নিয়েছে। একদম এই যে একদম পুরো ভেতরটা খুব সুন্দর করে তৈরি করেছে। তো এটাই আর কি দেখাচ্ছি। মামার বাড়ির পুরোনো বাড়িগুলো সবই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না। আরো দাউদের যে পুরোনো বাড়িগুলো ছিল, কিন্তু এই নস্টালজিয়াটা না আজও ভুলতে পারি না, জানো। আমরা যখন ছোটবেলায় আসতাম, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ এটা আমাদের বড় মামার বাড়ি। আর বাড়িটা তোমার দিদার স্মৃতির উদ্দেশ্যে লেখা আছে না, দাদু আর দিদার নাম। হ্যাঁ, ওই যে ডান দিকে উনি আমার বড় মামা।
বড় মামার বাড়িতে মা রাত্রে রান্না বান্না হবে, ওই জন্য মা সবজি কাটতে বলছে। বৌমা আজ ভাড়া দেখুন তো। পেঁপে পেঁপে পাও নি? পেঁপে নাও, চাটনি। আঁচের উনুনে উঁতো দিয়েছে, ধোঁয়াটা উঠছে। বৃষ্টি এখন যাচ্ছে ওদের গরুকে একটু আনাজের খোসা দিতে, সবজির খোসা। আমিও যাচ্ছি বৃষ্টির সঙ্গে। আরে সবজির খোসাগুলো দেখেছে, খাবে বলে ওরকম করছে। হ্যাঁ, মা এসেছে তো দুপুরবেলা, তারপর সেজো মামার বাড়িতে খাওয়া দাওয়া করে বিকালের মধ্যে চলে এসেছে বড় মামার বাড়িতে গল্প করতে। সেখানে সেজো মামাও চলে এসেছে। বিকালে উঠে পড়েছে বড় মামাদের ছাদে, আর ছাদে উঠে ভবঘুরে ইন্দ্রজিৎ তুলছে দামোদর মন্দিরের ছবি, আর সঙ্গে নিয়েছে রূপকে। এই মন্দিরটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। প্রায় 150 বছরের কাছাকাছি এই মন্দিরের স্থাপত্য শিল্প তৈরি হয়েছিল। আমার দাদুর বাবা তারা করে গেছিল এই মন্দিরটা। এবং জানো তো, আমরা ছোটোবেলায় না এই মন্দিরের পাঁচিলের ভেতর প্রচুর গাছ ছিল। আমরা মামার বাড়িতে এলেই আমি, দেবু, সুব্রত প্রথম যেটা আসতাম বাড়ি ছেড়ে এই মন্দিরের চাতালে। মন্দিরের চাতালে জঙ্গলটায় ঘোরাফেরা করতাম। তখন তো এটা একদম প্রায় কি বলবো, মানে একদম ধ্বংসাবশেষ হয়ে গেছিলো। পরে তো অনেক রিনোভেট করে টেরাকোটার কাজগুলো ছিল অনবদ্য। তখনও কিন্তু কাজগুলো খুব অক্ষত ছিল। দামোদর হচ্ছে নারায়ণ, শ্রী বিষ্ণু, তার মন্দির হলো এটা, নচুরো মন্দির। হ্যাঁ, তো বহু বছর ধরেই এর সেবার কাজ চলে। প্রতিদিন নিত্য পুজো হয়। আমরা মন্দিরের মধ্যে দেখি দেবতার অবস্থান। এই যে আমরা দেখাই এইটা, এই দেবতাকে পুজো হতে দেখি এবং প্রত্যেকবারে এসে আমরা নারায়ণের কাছে একবার আসবো, দামোদরের কাছে আসবো। জয় বাবা, সবাইকে ভালো রেখো। এই যে আমাদের দামোদরের মন্দিরের সামনে এই নাট মন্দির, এই নাট মন্দিরে মুইবাড়ির যত বিয়ের কাজ এখানে হবে একদম, এখনো হয়। এটাতে আরো ভালোভাবে যাতে করা যায় তার জন্য পরিকল্পনা করছে এরা। এটা আমার মেজো মামার বাড়ি। আমরা এখন যাচ্ছি মেজো মামার বাড়ির দিকে। মেজো মামার বাড়ির কাছেই আছে একটা শিব মন্দির, পুরনো দিনের শিব মন্দির। এই তো মেজো মামার, হ্যাঁ মেজো মামার বাড়িতে। চলো, আমরা আছি এখন মেজো মামার বাড়িতে। আমাদের আগের ভিডিওগুলোতে মেজো মামার বাড়ি সেইভাবে ভিডিও করা হয়নি। এবারে মেজো মামার পাশেই বসে আছি। মেয়ে মাইমা আছে ওখানে, মাইমা রান্না বসিয়েছে। মাইমা রান্না বসিয়েছে। মাইমা কি রান্না করছো আজকে? কেন? শরীরটা ভালো নেই, কালকে রাত্রে। হ্যাঁ, শরীরটা খারাপ। হ্যাঁ, ঠান্ডা লেগে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসলে সুদীপ থাকে দুর্গাপুরে, আর ইলো দুর্গাপুরে থাকে। হ্যাঁ, ধানবাদে চলে এসছে। আচ্ছা, মানে সবাই বিকেলবেলা আসবে একসঙ্গে, 3 ভাই বোন 10টায় আসবে। হ্যাঁ, আজকে একটা ভালো হলো, কেন বলতো আমরা থেকে গিয়ে দেখা হবে, সবার সঙ্গে দেখা হবে আশা করি। মেজো মামার, আসলে মেজো মামার ফ্যামিলিকে দেখানো হয়েছে, ছোট মামার মেয়ে ডোরার বিয়েতে দেখানো হয়েছে সবাইকে। আমার মামার ছেলে দেবু ধান ব্যবসাদার। এই জিনিস দেবু, এই জিনিসটার নামটা কি?
বোমা। আচ্ছা, ধানের স্যাম্পেলটা ও বার করছে, কারণ মড়াইয়ের ভেতরে কী ধরনের ধান আছে, কি কোয়ালিটির ধান আছে সেটা বাইরে থেকে তো বোঝা যায় না। তো ধানটা বার করে আনার এই ব্যবস্থাপনাটা এরকম। এই যে ধানটা বার করে আনলো, ধানের স্যাম্পেলটা ধানটা দেখালাম। হ্যাঁ, এটা কি ধান রে? এটা মিনিকিট না? বাহ, সুন্দর। আমি সুব্রত দোকানে এসেছি, এখানে একটা দারুণ বিষয় আমি আপনাদের সামনে উত্থাপন করছি। সেটা হচ্ছে এই যে ধানটা দেখতে পাচ্ছেন, এটা কি ধান? মোটামুটি মিনিকিট। এই ধানটা আগেতে ওয়েট হবে। ওয়েট কর, কত দাঁড়াচ্ছে? 150 গ্রাম। মানে আমরা বলি না বাংলা কথায়, কত ধানে কত চাল। দেখে নিন কত ধানে কত চাল। এই মেশিনটা একটা আছে, এটা হচ্ছে রেশিও মেশিন। ওই ধানটা দিচ্ছে রেশিও মেশিনে, দেখি কি জিনিসটা দাঁড়ায়। আচ্ছা, রাইস তেল যেটা বেরোয়, রাইস তেল হয় এটা থেকে। এই জিনিসটা রাইস তেল হয়। আচ্ছা, সেই তেলটা মানে তেলের ওই ইয়েটা আর কি, ডাস্টটা এই সাদা জিনিসটা থেকে হয়। বাহ, সেন্ট যেগুলো লাগাচ্ছ এইখানে হয়। এটা হচ্ছে ধানকলের মিনি সংস্করণ। এই হলো পরিমাণ চাল। কতটা চাল হলো দেখা যাক। কত ধান? 150 গ্রামে 94 পয়েন্ট। আচ্ছা, 150 গ্রাম ধানেতে 94 গ্রাম, মানে 60 গ্রাম বাদ গেল, মানে 60 গ্রাম ওই বেরিয়ে গেল। আচ্ছা, বাড়ুইবেড়া গ্রামে ডোমেদের কালী যেটা আসে মামার বাড়ি থেকে 300 মিটার দূরে, সেটাই আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে একটু দেখতে গেলাম। আমি, শুভ্র, এই দেবু আর রূপ, তিনজনে মিলে একটু হাঁটতে হাঁটতে গেলাম। হ্যাঁ, আর তুমিও তো গেলে, তার জন্য হ্যাঁ গেলাম। আর সবথেকে কীরকম দেখো, মায়ের রূপ ভয়ঙ্কর, ডাকাতিয়া কালীর রূপে। আমার বিয়ের পরে প্রথম বছর গিয়েছিলাম, আমি দেখে এসেছিলাম। তখন মন্দির ছিল না, এখন মন্দির হয়েছে। আমি রূপকে নিয়ে বেরিয়েছি একদম পরন্ত বিকালে, এই রকম সুন্দর একটি সন্ধ্যায়। পড়ন্ত বিকেলে আমি বেরিয়ে পড়েছিলাম রূপকে নিয়ে। এদিকে যাচ্ছে ধান সিমলার দিক, আর নবাসন সামনে। এই গ্রাম্য প্রকৃতিতে সন্ধ্যাটা একটা দারুণ প্রাপ্তি। আর দুদিকে ধান, আর ধানের খুব সুন্দর একটি গন্ধ, সেটাকে সঙ্গে নিয়ে আপনাদের বলতে পারি এই গ্রাম্য পরিবেশে সন্ধ্যা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকের ব্লগটার জন্য অপেক্ষা করে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।